তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমি তৈদুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেপ্যাল ফি। তো আজকে পেপ্যাল ফি নিয়ে কিছু আলোচনা করব বিস্তারিতভাবে। তো বেশি কথা না বলে চলুন মেইন টপিকে চলে যাওয়া যাক। তো আমরা মোটামুটি সকলেই জানি যে বাংলাদেশ থেকে দুই ধরনের পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায়, একটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টে কীরকম ফি কাটে এবং বিজনেস অ্যাকাউন্টে কীরকম ফি কাটে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো পার্সোনাল অ্যাকাউন্ট, বাংলাদেশ থেকে যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলি তাহলে দেখা যায় যে বিজনেস অ্যাকাউন্টের তুলনায় প্রচুর পরিমাণে ফি কাটে। তো যদি বাইরের কান্ট্রি থেকে আপনি যদি বাইরের কান্ট্রি থেকে ডলার দিতে যান তাহলে দেখতে পাবেন যে অনেক অনেক পরিমাণ ফি কাটে। তো কিছুদিন আগে একজন আমাকে ফেসবুকে নক করে বলল যে ভাই, আমি কিছু পেপ্যাল ডলার সেল করতে চাই, তো আপনি কি নিতে পারবেন কিনা? আমি বলি হ্যাঁ, সমস্যা নেই, আপনি দিতে পারেন। তো উনি যখন আমাকে দিতে গেল তখন দেখতে পেলো যে উনি প্রায় $15 আমাকে সেল দিতে চাচ্ছিল। তো উনি দিতে গিয়ে দেখলো যে $15 প্রায় $3 মতো ফি কেটে যাচ্ছে। দ্যাটস মিন হিউজ পরিমাণ ফি কাটছে $15 মধ্যে। যদি এরকম ফি কাটে তাহলে কিন্তু হিউজ পরিমাণ লস হয়ে যায়। তো আমাদের বিজনেস অ্যাকাউন্টে কীরকম ফি কাটে সেটা চলুন আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দিই স্ক্রিনের মধ্যে। তো দেখুন, এই যে এটা হচ্ছে আমার একটি বিজনেস অ্যাকাউন্ট, এর মধ্যে যে এইটা হচ্ছে সামারি। তো এই সামারি আমরা যদি অ্যাক্টিভিটি, যেগুলো হচ্ছে ট্রানজ্যাকশন, আমরা অ্যাক্টিভিটিতে গেলে দেখতে পাবো। এই যে দেখুন, অ্যাক্টিভিটিতে গেলে দেখতে পাবো এখানে মোটামুটি ভালো ধরনের ট্রানজ্যাকশন করেছিলাম এটা দিয়ে। তো এই যে দেখুন, এখানে কোনো প্রকার ফি কাটেনি। এই যে দেখুন, এটা বিজনেস অ্যাকাউন্ট। তো দেখুন, এই যে এখানে দেখতে পাবেন যে এখানে আমরা 7.37 USD দিয়েছিলাম। এই যে এখানে কোনো প্রকার ফি কাটেনি, 0.00 ফি। তো আরও আছে, যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন এখানে। এই যে যেমন এই যে এখানে আরও দিয়েছিলাম 1.70, এখানে কোনো প্রকার ফি কাটেনি, এই যে 00 USD। আবার এই যে এখানে দেখুন, এখানে 50 USD দেওয়া হয়েছিল। 50 USD দেওয়ার কারণে এখানে ফি কেটেছে প্রায়, এই যে এখানে ফি কেটেছে প্রায় $1.70 USD। পেপ্যালে এই ট্রানজ্যাকশনের মধ্যে পেপ্যাল 1.70 USD ফি কেটেছিল। তো এটি ছিল আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, যে পেপ্যালে বিজনেস অ্যাকাউন্টে কীরকম ফি কাটে। বিজনেস অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টের তুলনায় প্রচুর পরিমাণে কম ফি কাটে, এটাই আপনাদের দেখানো ছিল, তাই আজকের ভিডিওটা মেক করা। তো এই যে দেখুন, আরও কিছু ট্রানজ্যাকশন আছে, যেখানে $10 মাত্র 74 সেন্ট ফি কেটেছে। আমরা এখানে ঢুকলে দেখতে পাবো এই যে $10 74 USD ফি কেটেছে। এই যে দেখুন, এখানে আবার 8.50, এর মধ্যে কোনো প্রকার ফি কাটেনি। এই যেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের একটি মাঝে মাঝে ফি কাটে, মাঝে মাঝে ফি কাটে না। তো এটাই বিজনেস অ্যাকাউন্টের ভালো একটা দিক। তো এটাই পেপ্যালে মাঝে মাঝে ফি পেপ্যালের বিজনেস অ্যাকাউন্টে মাঝে মাঝে ফি কাটে, আবার মাঝে মাঝে ফি কাটে না। পেপ্যালের ফিটা কখনোই নির্দিষ্ট নয়, পেপ্যালের উপর ডিপেন্ড করে যে পেপ্যালের ফিটা কীরকম কাটবে। পেপ্যাল নিজেই করে নেয় যে এই ট্রানজ্যাকশনে আমি $1 ফি কেটে নেব। তো পার্সোনাল অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টের তুলনায় অনেক পরিমাণে ফি কাটে। দ্যাটস ওয়াই আমি আজকের ভিডিওটা মেক করেছি। তো আপনারা সকলেই যখন অ্যাকাউন্ট খুলবেন তখন বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন, যেহেতু বিজনেস অ্যাকাউন্টে ফি মোটামুটি কমই কাটে পার্সোনাল অ্যাকাউন্টের তুলনায়। কিছু কিছু কাটে, তারপরও বিজনেস অ্যাকাউন্টটাই খুবই বেটার। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কারো কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন এবং ইউটিউবে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটি এখনও জানেন না, কীভাবে ক্রিয়েট করতে সেটা জানেন না, তাহলে আমার ডিসক্রিপশনে আমার ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন কীভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এটিকে IBAN অ্যাড করে ভেরিফাই করতে হয়। ওইটার ভিডিও আমি বানিয়ে মেক করেছি, ওটাও দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে।
যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকলকে হেল্প করার। আর একটি কথা যাওয়ার আগে বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।